দর্শক আপনারা দেখছেন গণমাধ্যম কর্মীদের অবস্থান, সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছেন। আজকে আপনারা জানেন যে সর্বোচ্চ দেশদ্রোহী এবং এই বাংলাদেশে সবচেয়ে জঘন্যতম যে রয়ের এজেন্ট শেখ হাসিনাকে তেল দেওয়ার সর্বোচ্চ যে তেলজাত দ্রব্য ব্যবহার করে সংবাদ সম্মেলনগুলোতে সর্বোচ্চ তেল দিত, তার মধ্যে এই কুলাঙ্গার সাংবাদিক, এই হলুদ সাংবাদিক, কালো সাংবাদিক শ্যামল দত্ত, মোজাম্মেল হক বাবু, এরা সর্বোচ্চ তেল দিয়ে এই দেশটাকে স্বৈরাচার করার পেছনের এক অন্যরকম ষড়যন্ত্রকারী এবং সরাসরি দেশদ্রোহী। এই জন্য বিজ্ঞ আদালত অলরেডি আপনারা জানেন যে ইতিমধ্যে শুনানি হয়েছে, আদালত সন্তুষ্ট হয়েছে। আর সবচেয়ে মর্মস্পর্শী এবং হৃদয় বিদারক যে বিষয়টি সেটি হচ্ছে এই যে প্রত্যেকটা গুলির যে ঘটনা ঘটেছে, এটি একজনের যে ঘটনা ঘটেছে ফজলু, এই ফজলুর ভাই যে ফজলুর যে মারা গিয়েছে, অর্থাৎ কোমরের এক পাশে গুলি লেগে আর এক পাশে বের হয়ে গিয়েছে এবং ঘটনাস্থলেই উনি মারা গিয়েছেন। এই ঘটনাটি যে মিরপুর 14 নম্বর, সেখানে যে একটা ফিলিং স্টেশন আছে 14 নম্বর মোড়ে, সেখানে ঘটনাটি ঘটেছে। পাশাপাশি লিজা আক্তার কাকরাইল মোড়ে যে মৃত্যুর ঘটনা ঘটেছে, এটিও ঠিক একইভাবে গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছে। এই ধরনের হত্যাকারী খুনিদের জনসম্মুখে ছেড়ে দেওয়া উচিত এবং বিচার না হওয়া পর্যন্ত, ফাঁসির আদেশ না হওয়া পর্যন্ত এদেরকে জেল হাজতে রাখা উচিত। শাহরিয়ার কবিরেরও পাশাপাশি 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন এবং যাত্রাবাড়ি থানার মামলা, ভাসান থেকে হচ্ছে শ্যামল দত্তকে 7 দিনের রিমান্ড এবং আরেকটি মামলা যেটি রমনা 1/9/2024, সেটিতে শাহরিয়ার কবির এবং মোজাম্মেল হক বাবু প্রত্যেককে 7 দিনের করে রিমান্ড মঞ্জুর করা হয়েছে। যেমনটা বলছিলাম, এই 3 আসামিকে কিন্তু 7 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে এবং শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু এবং যে অন্য আসামি রয়েছে শাহরিয়ার কবির, তাদের প্রত্যেকে কিন্তু রিমান্ড মঞ্জুর করা হয়েছে, 7 দিনের করে রিমান্ড মঞ্জুর করা হয়েছে। দর্শক